যে হোলিতে রং নেই, আছে শুধু চিতার ছাই, আর তার মধ্যে লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সত্য, মৃত্যু। কারণ মৃত্যুর থেকে বড় সত্য আর কিছু নেই। তাহলে কি চিতার ছাই নিয়েও উৎসব হয়? হ্যাঁ, হয়। আর তা শ্মশানেই হয়। এই উৎসবের নাম মাসান হোলি। মাসান শব্দের অর্থ শ্মশান, আর শ্মশানেই চিতার ছাই নিয়ে হোলি খেলা হয়। তাই এই উৎসবের নাম মাসান হোলি। আর এই অদ্ভুত উৎসব আর কোথাও হয় না, একমাত্র বারাণসীতেই হয়, যেখানে মৃত্যু নিজেই রং হয়ে যায়। যে রং ছড়ান স্বয়ং মহাদেব। এই উৎসবে কোনো কৃত্রিম রং নেই, আবির নেই, পিচকারি নেই, আছে শুধু চিতার ছাই। সেই ছাই নিয়ে স্বয়ং মহাদেব তার অনুচরদের নিয়ে হোলি খেলেন, তাকেই বলে মসান হোলি। তাই তো ভক্তরা গেয়ে ওঠেন, খেলে মসানে মে হোলি দিগম্বর। হোলি মানে রং, হোলি মানে আবির, গুলাল, পিচকারি। বুরা না মানো আজ হোলি হ্যায় ভাই, হোলি হ্যায়। এটাই আমরা জানি, এটাই আমরা দেখে এসেছি চিরকাল। কিন্তু যদি বলি এই পৃথিবীতে এমন একটা হোলি আছে যেখানে কোনো রং নেই, আবির নেই, পিচকারি নেই, আছে শুধু চিতার ছাই। মৃত মানুষের শরীর পোড়ার পর যে ছাই পড়ে থাকে, সেই ছাই, আর সেই ছাই দিয়ে হোলি খেলা হয় শ্মশানে, চিতার পাশে। হ্যাঁ, এটাই সত্যি। আর সেই ছাই যিনি ছড়ান, তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাই তো ভক্তরা গেয়ে ওঠেন, খেলে মসানে মে হোলি দিগম্বর। অর্থাৎ শ্মশানে হোলি খেলেন দিগম্বর শিব। মাসান শব্দের অর্থই হলো শ্মশান, আর এই উৎসবের নাম তাই মাসান হোলি। এই উৎসব আর কোথাও হয় না, কিন্তু শুধুমাত্র বারাণসীতেই দেখা যায়। হ্যাঁ, একমাত্র বারাণসীতেই, যাকে চিরকাল আমরা কাশী বলে জেনে এসেছি। যে শহর মৃত্যু নিজেই রং হয়ে যায়, মানে যে শহরে মৃত্যু নিজেই রং হয়ে যায়। বারাণসী অদ্ভুত এক শহর, যে শহরকে সহজে বোঝা যায় না, যে শহরকে অনুভবে বইতে হয়, যাপন করতে হয়। কারণ এই শহর মুক্তির শহর, যেখানে মৃত্যু মানে শোক নয়, মৃত্যু মানে সত্য, মুক্তি, মোক্ষ। সাংবাদিকের জীবন, ছবি তুলিয়ের চোখ, আর কন্টেন্ট ক্রিয়েটারের ইনস্টিংক্ট। বারাণসীর গঙ্গার ঘাট, অলিগলি, তস্য গলি চষে বেড়াচ্ছি। অন্তত খান 15 পর্বের সিরিজ করব বলে চোখ কান খোলা রেখে চলেছি পথে ঘাটে, মানে এই বারাণসীর পথে ঘাটে। মণিকর্ণিকা ঘাটের মুখে বিখ্যাত সেই ব্লু লস্যির দোকানে দাঁড়িয়ে আছি। লস্যির গ্লাসে চুমুক দিচ্ছি। গলিতে বাচ্চারা খেলছে, স্থানীয়দের ভিড়, গলির দুপাশে দোকানের সারি, ক্রেতা বিক্রেতাদের কোলাহল। সামনের সরু গলি দিয়ে চোখের সামনে দিয়ে ঢুকছে একের পর এক মৃতদেহ। শুনতে পাচ্ছি, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। ক্যামেরার শট নিচ্ছি আর কি, যেভাবে মানে ভেতরে ভেতরে তখন একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠছে। কিন্তু আমার চারপাশের জীবন স্বাভাবিক ছন্দে বয়ে চলেছে। কেউ থমকে দাঁড়াচ্ছে না, কেউ ভ্রু কুঁচকে তাকাচ্ছে না মৃতদেহের দিকে বা মৃতদেহের সারির দিকে। কারণ বারাণসীতে মৃত্যু কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, মৃত্যু এখানে রোজকার জীবনের অংশ। এই শহরের মানুষ বিশ্বাস করেন, এখানে মরলে বা এখানে মারা গেলে সরাসরি মুক্তি, মোক্ষ লাভ। তাই বছরের পর বছর ধরে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শুধু শেষ নিঃশ্বাস ফেলার প্রার্থনায়। আর সেই কারণেই মণিকর্ণিকা ঘাটের চিতা কোনো দিন নেভে না, 1000 বছর ধরে জ্বলছে।
আজও জ্বলছে, আগামীতেও জ্বলবে। এই জ্বলন্ত শহরেই, এই শ্মশানের পাশেই বছরে একবার হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত হোলি। কিন্তু কেন হয় এমন অদ্ভুত উৎসব? সেটা না জানলে তো আসল বিষয়টাই অজানা থেকে গেল, তাই না? আসলে এই উৎসবের পিছনে একটা পুরাণ গাথা আছে, গল্প আছে। সেই গল্পটা আগে বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রংভরি একাদশী মানে হোলির কয়েকদিন আগে একটা বিশেষ দিন। সে বিশেষ দিনে শিব ও পার্বতীর মিলন উৎসব হয়। দেবলোকে আনন্দের পরিবেশ, রং উড়ছে, ফুল ছড়ানো হচ্ছে, চারদিকে উৎসবের মেজাজ। দেবতারা এসেছেন, গন্ধর্বরা এসেছেন, দেবরাজ ইন্দ্র এসেছেন। কিন্তু শিবের প্রিয় অনুচরেরা সেই অনুষ্ঠানে ব্রাত্য। শিবের প্রিয় অনুচর মানে তো বোঝেনি, ভূত, প্রেত, অঘরী, শ্মশানবাসীগণরা। তাদের রংভরি একাদশীর মিলন উৎসবে ডাকা হয়নি, তারা আমন্ত্রিত নন। তারা দেবলোকের সেই রঙিন উৎসবের বাইরে দাঁড়িয়ে একটু যেন অপমানিত, অভিমান বুকে একা বোধ করছেন। শিবের কিন্তু চোখ এড়ায়নি, তিনি সেটা দেখেছিলেন। রংভরি একাদশীর উৎসব শেষ হলে শিব একা গেলেন মণিকর্ণিকার শ্মশানে। সেখানে গিয়ে চিতার ছাই তুলে নিলেন হাতে আর বললেন, আমার অনুচরেরা যদি দেবলোকের উৎসবে সামিল হতে না পারে, তাহলে আমিও সেই উৎসবে নেই। আমার উৎসব এখানে, এই শ্মশানে, এই চিতার ছাইয়ের মধ্যে। আর সেই ছাই নিয়েই শিব খেললেন হোলি তার ভূত প্রেত অনুচরদের সাথে শ্মশানে, চিতার পাশে। সেই থেকেই এই উৎসব। রংভরি একাদশীর ঠিক পরের দিন ভোর হওয়ার আগে মণিকর্ণিকা ঘাটে মানুষ জমতে শুরু করে। নাগা সাধুরা আসেন, গায়ে বিভূতি মাখা, চোখে এক অদ্ভুত শান্তি। আর অঘরীরা আসেন। অঘরী মানে তো জানেন, যারা ওই জীবন আর মৃত্যুর মাঝের পর্দাটাকে মানেন না। আর আসেন সাধারণ ভক্তরা, দূর থেকে, অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই মণিকর্ণিকা ঘাটে। মহাশ্মশাননাথ মন্দিরে পুজো শুরু হয়, মন্ত্র উচ্চারিত হয়, ঘণ্টা বাজে, পাশে সারি সারি চিতা জ্বলছে। পুজো শেষ হতে না হতেই সেই মুহূর্তটা আসে। চিতার ছাই তোলা হয়, মন্ত্র পড়া হয়, তারপর সেই ছাই ছড়িয়ে দেওয়া হয় বাতাসে। মুঠো মুঠো ছাই উড়ে যায়, ঢোল বাজতে থাকে, হর হর মহাদেব, বম বম ভোলে ধ্বনিতে কেঁপে ওঠে পুরো মণিকর্ণিকা ঘাট। ধূসর ছাই আকাশে উড়তে থাকে, মানুষের মুখে, চুলে, গায়ে ফাগের গুঁড়োর মতো লেপ্টে থাকে সেই ছাই। অথচ সেই মুহূর্তে পাশেই হয়তো কারুর প্রিয়জনের শেষকৃত্য হচ্ছে। কান্না আছে, শোক আছে, কিন্তু সেই শোকের মাঝেও এই উৎসব থামে না। কারণ বারাণসী শেখায় শোক আর আনন্দ আলাদা নয়, জীবন আর মৃত্যু আলাদা নয়, মুদ্রার এপিঠ আর ওপিঠ। মাসান হোলিকে শুধু এই অদ্ভুত এক উৎসব বললে ঠিক সেভাবে, মানে সে অর্থে কিছুই বলা হয় না আর কি। ভেবে দেখুন একটু, হোলি মানে আনন্দ, রং, জীবনকে উদযাপন করা আর কি। আর এখানে সেই একই উৎসবে রঙের জায়গায় ছাই, মৃত মানুষের ছাই। এটা কি শুধু ব্যতিক্রমী, নাকি এর মধ্যে জীবনের সবথেকে বড় সত্য লুকিয়ে আছে? যে মানুষ এই ছাই গায়ে মাখছেন, তিনি আসলে নিজেকে মনে করিয়ে দিচ্ছেন একদিন তিনিও এই ছাই হয়ে যাবেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে সেই চিতাতেই উঠতে হবে, ছাই হতে হবে।
অহংকার, সম্পদ, প্রতিষ্ঠা, পদ, রাগ, বিদ্বেষ আসলে সবই ছাই হয়ে যাবে। তাহলে এত ভয় কিসের? কিসের এত লোভ? কিসের এত ঘৃণা চারদিকে? শিব নিজেই এই দর্শনের জীবন্ত প্রমাণ। তিনি মহাদেব, স্বয়ম্ভু, সৃষ্টির সব থেকে বড় শক্তি, কিন্তু থাকেন শ্মশানে। তার গায়ে চিতার ভস্য, তার সঙ্গী ভূত প্রেত, তার কাছে দেবতা, রাজা আর ভিখারি সমান। মাসান হোলি আসলে সেই শিবের দর্শনকেই তুলে ধরেছে। মৃত্যুকে ভয় পেও না, মৃত্যুকে জীবনের অংশ করে নাও, তাহলেই মুক্তি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক করে উৎসাহ যোগাতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। আজকে এই পর্যন্তই। নমস্কার।